আসসালামু আলাইকুম। কী রান্না করছি বলেন তো? রান্না করছি রুই মাছের ডিম। তো রুই মাছের ডিমটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে তারপরে একটু হলুদ, লবণ, ধনিয়া আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমার ডিমগুলো আমি একে একে দিয়ে দিলাম। এই ডিমটা কিন্তু এভাবে রান্না করে খাওয়া যায়। আমি যদি রান্না না করতাম তাহলে বুঝতে পারতাম না। তো প্রথমে আমি ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব একটু কড়াভাবে। তো এখানে কিন্তু আমার ডিমটা হয়ে গিয়েছে প্রায়। আমি এখন ডিমটা নামিয়ে নেব। নামিয়ে এক পাশে রেখে দেব। এই ডিমটা এভাবে কে কে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার ফার্স্ট টাইম রান্না করা, আমি কিন্তু সবসময় ঝুরিবাজি করি। তো এভাবে ট্রাই করে দেখলাম কেমন লাগে। তো এখানে আমি ডিমটা উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, বেশ করে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এতে দিয়েছি কাঁচামরিচ দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপরে এখানে আমি আমার গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করব। তো গুঁড়া মশলার জন্য আমি মাছ যেভাবে ভুনা করে সেভাবেই আমি কিন্তু সব মশলাগুলো অ্যাড করেছি। দিয়েছি আমি লবণ, তারপরে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, তারপরে অল্প একটু জিরার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। তারপরে এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি ভুনা ভুনা করে নেব। তো এখানে পেঁয়াজ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিলাম অল্প করে একটু পানি। পানিটা দিয়েছি যেহেতু পেঁয়াজটা যদি পুড়ে না যায় এই জন্য। তো এখন কিন্তু আমি পেঁয়াজটা জাল করে নেব। জাল করে এখানে আমি আমার ডিমগুলো আবার দিয়ে দিব। দিয়ে ডিম আর পেঁয়াজ সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে নেব। মিক্স করে জাল করে নেব, যেভাবে মাছ ভুনা করে সেভাবে। তো এটাকে আমি নাম দিয়েছি ডিম ভুনা। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ডিম রান্নাটা আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখে ধৈর্য ধরে। তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন রেডি হয়ে গিয়েছে আমার ডিম ভুনাটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।